দেশি মুরগির খামার করে বছরে ৩০ লাখ টাকা আয় করেন তারেক জামান। বাড়ির পাশে খামার করে লাখ লাখ টাকার মুখ দেখছেন এই উদ্যমী যুবক। আমাদের অ্যাভারেজ দিলে 20-30 লাখের নিচে না, আমাদের বছরের যে সেলটা আরো বেশি। চাকরি ছেড়ে মুরগির ব্যবসা, শেষমেশ জীবনের চাকায় গতি আনতে পেরে নিজেকে সার্থক মনে করেন তারেক। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় যে আমার ডিসিশন সঠিক ছিল। আমি আমার মতো করে যথেষ্ট আগাইতে পারছি আলহামদুলিল্লাহ। একসময় গ্রামের ঘরে ঘরে দেশি মুরগি পালন করা হতো। পরিবারের নারীদের তত্ত্বাবধানে প্রতিটি ঘরে কমপক্ষে 5 থেকে 6টি দেশি মুরগি থাকতো। বাসায় হঠাৎ আসা মেহমানের জন্য নিজেদের পোষা মুরগি রান্না করে খাওয়ানো হতো। একসময় বাড়ির মোরগ জবাই করে খাওয়ানোর এই রীতি অনেকটা ইজ্জত হিসেবে গণনা করা হতো। বর্তমানে ব্রয়লার আর সোনালী পাকিস্তানি মুরগিতে বাজার সয়লাভ থাকলেও দেশি মুরগির কথা শুনলে মানুষের মন উতলা হয়ে ওঠে। কিন্তু চাহিদার তুলনায় দেশি মুরগির সরবরাহ কম ও চড়া দামের কারণে আক্ষেপে থাকেন সাধারণ মানুষ। একটা সময় ছিল মানুষ যা পায় তাই খাইতো, এরকম ছিল। ব্রয়লার বলেন, সোনালী বলেন, মানুষ অনেক খাইতো, এখনো খাচ্ছে। বাট মানুষ কিন্তু অনেক বেশি কনসিয়াস, তাদের বডি নিয়ে, তাদের শরীর নিয়ে অনেক বেশি কনসিয়াস, কিভাবে সুস্থ থাকা যায়। তো সুস্থতার প্রশ্ন যদি আসে, সেক্ষেত্রে সর্বপ্রথমেই কিন্তু আপনার নিরাপদ খাদ্যটা জরুরি। তো সেক্ষেত্রে দেশি মুরগি নিয়ে যদি মানুষ চিন্তা করে যে আমি দেশি মুরগিটা খাবো, সেক্ষেত্রে দেশি মুরগির বিকল্প মনে হয় আমার অন্য কিছু নাই। চাহিদার কথা চিন্তা করে গুণগত মানের দেশি মুরগি মানুষের কাছে পৌঁছে দিতে তাই তারেক জামানের এই উদ্যোগ সাড়া ফেলেছে চারপাশে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ডিমের ব্যাপারটা অনেকটা সাইকেলের মতো। মুরগি ডিম পারে, সেই ডিমটা ফুটার পরে বাচ্চা হয়, আবার ঘুরে সে ডিমের মুরগি হয়, সাইকেলের মতো আর কি। আমাদের এখানে যেই প্রোডাক্টটা সবচেয়ে বেশি চাহিদা, এটা 0 সাইজ বাচ্চা, যেটা 1 মাসের বাচ্চাটা আমরা দিতে পারি প্রায় 10,000-এর মতো এভরি মান্থ। 1 মাস পরে ডিম পারবে, ওই মুরগিটার চাহিদা সবচেয়ে বেশি মাংসের মুরগির পরে আমাদের এখানে। 500 মুরগি দিয়ে শুরু করে বর্তমানে 15,000 মুরগির বিশাল খামার পরিচালনা করেন তারেক। প্রথমে যখন 500 ছিল, 500-র পরে আমরা ক্যাপাসিটিটা নিয়ে যাই 15,000-এ। 2020 সালের নভেম্বর মাসে চাকরি ছেড়ে অর্গানিক টিএম অ্যাগ্রো ফার্ম করে তোলেন তারেক জামান। বাড়ির পাশেই পারিবারিক 3 বিঘা জমিতে 500টি মুরগি নিয়ে শুরু করেন খামারের যাত্রা। আমাদের গতানুগতিক যে ধারণাটা যে পড়াশোনা করবে, ভালো চাকরি করবে, তো আমার যারা রিলেটিভস আছে, প্যারেন্টস আছে, তারাও এরকম ভাবছে যে আমি ভালো জব করব, ভালো জায়গায় যাব, এরকম। কিন্তু আমি এরকম মুরগি নিয়ে বিজনেস শুরু করব, এরকম কিন্তু ওদের এক্সপেকটেশন ছিল না। সবাই বলাবলি করছিল যে আগে যে এইটা কি করতেছে বা এরকমটা হবে কিনা, যেটা সফলতা এখন আমরা দেখতেছি, ওইটা কিন্তু মানুষ আগে ভাবে নাই এরকমটা হবে। তো আজকে ওনারটা দেখা আমরাও খুব আনন্দিত। আমরাও মনে করেন যে ওনার কাছ থেকে পরামর্শ নিয়ে আমরাও মনে করেন যে ছোটখাটো একটা শুরু করতেছি। তারেকের মুরগির চাহিদা এখন দেশ জুড়ে। রেডি টু কুক পদ্ধতিতে মানুষের বাসায় বাসায় পৌঁছে যায় এসব দেশি মুরগি। আমাদের মুরগিটা মূলত ঢাকায় হোম ডেলিভারি হয়। ঢাকার বাসায় বাসায় আমরা মুরগিটা পৌঁছে দিই রেডি টু কুক করে। সিস্টেমে সেল করা হয়। অনেকে ই-কমার্স কাজ করে, অনেক অনলাইন সব কাজ করে, কিন্তু তারা নিজেরা প্রোডাক্ট উৎপন্ন করে আবার সেটা পৌঁছে দেয় ক্লায়েন্টসদের বাসায়, এরকম খুব কম। দেখা গেছে তারা কোনো না কোনো এক জায়গা থেকে কালেক্ট করে। তা আমরা যেটা করতেছি, আমরা নিজেরা এই জিনিসটা নিয়ে কাজ করতেছি এবং আমরা নিজেরাই ক্লায়েন্টসদের বাসায় এই জিনিসটাকে পৌঁছে দিব। হ্যাঁ, তো এই জিনিসটা আমার মনে হয় আমাদের মতো এরকম সংখ্যা খুবই কম। আমাদের এবং ক্লায়েন্টসদের মাঝখানে কোনো ভায়া নাই। সো আমরা যে প্রাইসটাই দিতে পারবো, আমরা যে কোয়ালিটিটা দিতে পারবো, এটা আর অন্য কেউ পারবে না। এটা নিয়ে আমাদের সামনে আগানোর অনেক ইচ্ছা আছে। তবে নিজস্ব ডেলিভারি ছাড়াও পাইকাররা ভিড় জমান তারেকের বাড়িতে। পাইকারি দরে নিয়ে যান তারেকের দেশি মুরগি। মোটামুটি অনেক পাইকাররাও আসে, তারাও মুরগিটা নিয়মিত নিয়ে যায়। সরাসরি এখানে এসে খামার থেকে নিয়ে যায়, অনেক পাইকার আছে এরকম।